এ ছেলেরা যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিয়েছে আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিয়েছে আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে দেখো সমাজে দেখবেন নামাজের ওয়াজ মুলি সাহেব করে বক্তা সাহেব রোজার ওয়াজ করে বক্তা সাহেব হজের ওয়াজ করে বক্তা সাহেব যাকাতের ওয়াজ করে বক্তা সাহেব টুপির ওয়াজ করে বক্তা সাহেব জুব্বার ওয়াজ করে বক্তা সাহেব সুন্নাতের ওয়াজ করে কিন্তু আমার নবী পাকের মাকামগুলো আপনাদেরকে বলে না উপরন্তু আপনাদেরকে শোনানো হয় নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই যা মসজিদে গিয়ে নামাজ পড়ো আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছে যা রোজা রাখো আল্লাহ এক মাস রোজাকে ফরজ করেছে যাও হজ করে আসো আল্লাহ মালদারদের জন্য হজ ফরজ করেছে এগুলো বক্তাদের মুখে শোনা যায় কিন্তু আমার নবী পাকের কথা যখন আসে তখন দেখবেন তারা বলে অত নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও দাঁড়িয়ে রাখো টুপি পরো মনে রাখবেন এরা কখনো মুমিন হতে পারে না কেননা এদের দিলে সব আছে কিন্তু এদের দিলে আমার নবী পাকের মহব্বত নাই কেননা এরা আমাদেরকে নবী পাকের মাকাম শোনাতে চাই না উপরন্তু নবী থেকে তোমাকে আমাকে সরাতে চাই এ ছেলেরা যুবকেরা যদি বলেন না ঠিকই আছে তো আল্লাহর কথা বলছে নামাজের কথা বলছে রোজার কথা বলছে আল্লাহকে মানার কথা বলছে নবী নিয়ত লাফালাফির দরকার কি আছে এ যুবকেরা বাপেরা এ আমার মায়েরা বোনেরা মনে রাখবে এই পৃথিবীর জমিনে একটা ধর্ম আছে যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান এই পৃথিবীতে আর একটা ধর্ম রয়েছে যেই ধর্মটার নাম হলো ইহুদি এই যে দুটো ধর্ম রয়েছে খ্রিস্টান রয়েছে ইহুদি রয়েছে আর আমরাও রয়েছি আমরা যে আল্লাহকে মানি শুধু আমরা মানি না 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 আমরা যেমন আল্লাহকে মানি খ্রিস্টান ওরাও আল্লাহকে মানে আমরা যেমন আল্লাহকে মানি ইহুদি ওরাও আমার আল্লাহকে মানে তাহলে কি বুঝলে আমরাও আল্লাহ মানি খ্রিস্টানও আল্লাহ মানে ইহুদিও আল্লাহ মানে আল্লাহ মানাতে যদি জান্নাত হয় আমরাও জান্নাতে যাব খ্রিস্টানও জান্নাতে যাবে ইহুদিও জান্নাতে যাবে না 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 খ্রিস্টান জান্নাতে যাবে না ইহুদি জান্নাতে যাবে না আমরা জান্নাতে যাব ওরা যাবে না কেন ওরা আল্লাহ মানে ঈসা নবীকে খোদার বেটা বলে মানে খ্রিস্টান আল্লাহ মানে ঈসা নবীকে খোদার বেটা বলে মানে ইহুদি আল্লাহ মানে আর উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে ওরা আমার নবী পাককে মানে না ওরা আল্লাহ মানে কিন্তু ওরা নবী মানে না আমরা জান্নাতে যাব আমরা কেন জান্নাতে যাব আমরা আল্লাহ মানি আল্লাহ নবীকেও মেনে নিলাম শুধু আল্লাহ মানাতে যদি জান্নাত হয় জানা নেই জেনেলে লাফালে হবে মনে করো আমরাই খালি আল্লাহকে মানি নাকি কে বলেছে আমরা শুধু আল্লাহকে মানি খ্রিস্টান আল্লাহ মানে ইহুদি আল্লাহ মানে মানে না হ্যাঁ মানে কিন্তু ওরা আমার নবীকে মানে না ঈসা নবীকে খোদার বেটা বলে মানে উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে আমার নবীকে ওরা মানে আমার নবী মানে না জাহান্নামে যাবে এই ছেলেরা যুবকেরা বারা এই রকম ভাবে আমরা যখন নবীর মাকামগুলো আপনাদের কাছে শোনাই উপরন্ত আপনাদের কাছে তখন শোনানো হয় আমরা যেন নবী পাকের মাকামটা একটু বেশি বাড়িয়ে ফেলছি আমরা যেন নবীকে খোদার সাথে এক করে ফেলছি নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার নবী পাক খোদা নয় আমার নবী পাক খোদা নয় কেননা খোদা তো তিনি যিনি আমার নবী পাককে সৃষ্টি করেছে খোদা তো তিনি
যিনি আমার নবী পাককে বানিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবী পাককে পাঠিয়েছে, খোদা তো তিনি যিনি বানানেওয়ালা। আমরা মানুষকে বলি এ যুবকেরা বাপেরা আমার নবী খোদা নয়, খোদা নয়, কিন্তু মনে রাখবেন আমার নবী পাক খোদা থেকে জুদা নয়। অর্থাৎ যেখানে খোদা আছে ওই জায়গাতে আমার নবী আছে, যেখানে আমার নবী নাই ওই জায়গাতে আমার খোদাও নাই। কেননা খ্রিস্টানদের খোদা আছে আমার নবী নাই, ইহুদিদের খোদা আছে আমার নবী নাই। যেখানে আমার নবী নাই ওখানে আমার আল্লাহ পাক তিনিও কিন্তু নাই। নবীর মাকাম আমি বাড়াচ্ছি না। এ মূর্খ সমাজ শোনো শোনো শোনো, নবীর মাকাম আমার আল্লাহ তিনি নিজে বাড়িয়েছে। আল্লাহ কতটা বানিয়েছে দেখো, আল্লাহ পাকুরেদের এক চোখে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতে দারওয়াজায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ পাক আরশে আজিমে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী আছে, যেখানে আমার নবী নাই ওই জায়গাতে আমার আল্লাহ তিনিও নাই। এ যুবকেরা বারা তরুণীরা, যেমন সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে আসমানের চাঁদের দিকে তাকিয়ে কেউ কেউ করে, যেমন চাঁদের কোনো যায় আসে না, আর যদি সারা পৃথিবীর কুকুরগুলো একদিকে হয়ে কেউ 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 করে নবীর মাকাম কমাবে বলে, না না কমানো যাবে না। এক কুকুর শোন শোন শোন, আমার নবীর মাকাম পৃথিবীর কেউ দেয়নি, আমার নবী পাকের মাকাম দিয়েছেন আমার আল্লাহ। যার ইজ্জত আল্লাহ বাড়ায়, কোন কুকুরের চিল্লানো তো কমবে? জোরে বলেন, জোরে বলেন। চিল্লানো সার হবে, হুজুরের মাকাম কমবে না। কেন? হুজুরের মাকাম দিয়েছেন কে? জোরে বলুন। আজও সমাজে কিছু কুকুর দেখা যায়, এরা নবীর শান কমাতে চায়। দেখেন না মোবাইলে মোবাইলে দেখছেন না, এরা কুকুর ছাড়া অন্য কিছু না। যদি বলেন কি বলছেন, হ্যাঁ ঠিক বলছি, খেপা কথা কেন? আমি তো কুকুর বলেছি, এরা কুত্তার থেকেও খারাপ। আমি তো কুকুর বলেছি, এরা কুকুরের থেকেও খারাপ। আল্লাহ তো কোরআনে বলেছে বল হুম আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও এরা নিকৃষ্ট। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিল, আমার নবীর আল্লাহ কত তাজিম দিল, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিল। এই সম্মানী ইজ্জত আমার আল্লাহ পাক পৃথিবীর কোন নবী পয়গম্বরকে দেয়নি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কোন নবীকে ছোট করছি না, কিন্তু আমি আমার নবীর মাকাম বলছি। আমার নবীর আল্লাহ পাক যে সম্মান যে ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ পাক এই সম্মান এই ইজ্জত পৃথিবীর অন্য কোন নবী পয়গম্বরকে দেয়নি। কেননা আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলেছিল মাওলা তুমি যাতে রাজি। আল্লাহ মুসা নবীকে বলেছিল মুসা তুমি কাতে রাজি। মুসা নবী বলল আল্লাহ তুমি যাতে রাজি। ইব্রাহিম নবীকে আল্লাহ জিজ্ঞাসা করলো, এই ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি। ইব্রাহিম নবী বলেছিল আল্লাহ পাক আপনি যাতে রাজি। কেননা আপনাদের জানা রয়েছে নমরুদ আগুন বানিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হবে। মনে রাখবে খোদার বিনা হুকুমে গাছের পাতা তোলার ক্ষমতা নাই, নমরুদের ঘাড়ের মাজার নাই, ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে। সব আল্লাহর ইশারা, কোন না কোন আল্লাহর একটা ইশারা রয়েছে। ইব্রাহিম নবীকে চরকিতে তোলা হলো, ছুঁড়ে আগুনের মধ্যে ফেলা হবে। এমন সময় হযরতে জিবরাইল চলে আসলো, ও নবী ইব্রাহিম আপনি যদি আমাকে হুকুম দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলল, এ জিবরাইল
খবরদার ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও, কেননা আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? অর্থাৎ ইব্রাহিম নবী জানিয়ে দিল আল্লাহ যাতে রাজি, আমি ইব্রাহিমও তাতে রাজি। ইসমাইল নবীকে বলা হয়েছিল, হে ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল আমার আল্লাহ যদি রাজি হয়, আমি ইসমাইল কেন রাজি হব না? আদমকে বলা হয়েছিল আদম জান্নাত থেকে বার করে দেওয়া হবে, আদমও সাক্ষী দিয়েছিল আমার আল্লাহ যাতে রাজি, আমি আদমও তাতে রাজি। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছিল, আইয়ুব নবীকে বলা হলো আইয়ুব গোটা শরীরে পোকা লেগে যাবে, আইয়ুব বলেছিল আল্লাহ যাতে রাজি, আমরাও যাতে রাজি। সমস্ত নবীরা বলল আমার আল্লাহ যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ, আমরা বললাম আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি, এইবার আপনি বলুন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমার দোস্ত যাতে রাজি, আমার হাবিব যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, আমার আল্লাহ জানাচ্ছে আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। সমস্ত নবীরা বলছেন আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি। আর আমার নবীর বেলায় আল্লাহ বলছে আমার হাবিব যাতে রাজি, আমি তাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি কোনো কুকুরের বুক ফেটে যায়, অত নবী নবী করে, নবী নবী আমি করেছি না আল্লাহ করেছে? জোরে বলেন, জোরে বলেন। আর নবী নবী আল্লাহ করছে, আপনার বুক ফাটলে কিচ্ছু করেন। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবীর কি কথা আপনাদেরকে শোনাবো। আমার নবীর কত মাকাম, নবীর মাকাম তো আল্লাহ আলা করেছে। এইবার আসো, আমার নবীর পায়ে যেটা ছিল ওটা হলো জুতো। আমার নবীর কত জুতোর মাকাম দেখো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল, ওই মানুষটা 100 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা করলো না। আমার আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল, ওই মানুষটা 100 বছরে একটা রোজা ছাড়লো না। আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল, ওই মানুষটা 100 বছরে 100 বার হজ করেছিল, 100 বছরে 100 কোটি টাকা দান করেছিল, 100 গরিবের মেয়ের বিয়ে দিয়েছিল, 100 মাদ্রাসা করেছিল, 100 মসজিদ করেছিল। এই মানুষটা নিশ্চয়ই অবশ্যই ভালো মানুষ হবে, কেননা সব সময় সুন্নতি তরিকায় জীবন যাপন করত। কেননা মানুষটা সব সময় মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, হাতে তসবিহ, কুরআন বুকে করে নিয়ে ঘুরেছিল। অবশ্যই মানুষটা ভালো মানুষ। ভালো না খারাপ? যদি বলেন এক ওয়াক্ত নামাজ ছাড়েন, একটা রোজা ছাড়েন, 100 বার হজ করেছে, 100 মাদ্রাসা, 100 মসজিদ, 100 গরিবের মেয়ের বিয়ে, 100 গরিবের ঘর করে দিয়েছে। সবসময় সুন্নতি তারিখে জীবন যাপন, সবসময় মুখে দাঁড়িয়ে, হাতে তসবিহ, হাতে কোরআন। ভালো না খারাপ? আপনি একটু আগে আগে চলে আসেন, সামনে জায়গা আছে, পিছনে ভাইরা আসছে, দাঁড়াতে পারছে না, বসে বসে একটু গেটের কাছে যিনারা আছেন আপনি একটু আগে আসেন সামনে। টাইম শেষ, আপনারা দেরি করেন। শুনছেন আপনারা? এই মানুষটা 100 বছরে, তাহলে নিশ্চয়ই মানুষটা ভালো। ছেলেরা, যুবকেরা, কিন্তু মানুষটা দিলে শুধু এতটুকু রয়েছে, নবীর পায়ে ছিল জুতো, আমার পায়েও জুতোটা জুতো, নবীর জুতোটাও জুতো, আমার জুতোটাও জুতো। ভালো মানুষ। এই মানুষটা আর ভালো রইল? জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসা কাজ হবে,
মসজিদ কাজ হবে, নামাজ কাজ হবে, রোজা কাজ হবে, কেন হবে না? নবী শানে বিয়াদবি করেন, নবীর জুতো মুবারকের শানে বিয়াদবি হয়ে গেছে। নবীর জুতো জুতো, আমার জুতো জুতো, কাফের হবে মানুষটা। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, মানুষটা বেঈমান কাফের হলো। কেন? হুজুর পাকের জুতো মুবারকের শানেও যদি কেউ তিল পরিমাণ বিয়াদবি করে, মানুষটা বেঈমান হয়ে যাবে। কেন? আমার নবীর জুতোর আল্লাহ এত মাকাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাককে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, দুনিয়ায় যা করছেন করুন, তো নবীকে ভুলে যান, নবীকে ভুলে যান। এই কথাটা শুনে কিছু মানুষ মনে মনে করতে পারে যে দেখেছো হুজুরের এই কথাটা কেমন হয়ে গেল নি, যে দুনিয়ায় যা করছেন করুন, নবীকে যেন ভুলে যান। তার মানে যেমন অন্যায় চলছে চলুক, নবীকে ভুলবে না। না, নাউজুবিল্লাহ, আমার বলার উদ্দেশ্য এরকম নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইরকম, নবীকে ছাড়বেন না, নবীকে দিলে রাখুন, যা করছেন করুন। আপনি তখন হারাম কাজ করতে পারবেন না যদি আপনার দিলে নবী থাকে। আমার কথাটা বুঝতে পারলেন? আপনি মেলায় 100 বার বললেও যেতে পারবেন না যদি আপনার দিলে নবী থাকে। কেন? আপনার দিল বলবে তুমি মেলায় যাচ্ছ, এতে আমার নবী খুশি হবে না, আমার নবী কষ্ট পাবে। যাতে নবী কষ্ট পাবে ওই কাজ তুমি করতে পারবে না। কিন্তু মুনাফিকরা সব সময় রেডি হয়ে থাকে খুঁত খোঁজার জন্য, তাই একটু ভেঙে বলে দিলাম। আসেন, নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দেন না বসে বসে দেন? সকলে উঠে দাঁড়িয়ে দেন। ইয়া নবী সালাম। আসেন, নবীকে সালাম দেবো। হুজুর পাক জিন্দা না মুর্দা? সবাই মিলে বলুন। হ্যাঁ, হুজুর কালকেও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত হুজুর জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে হুজুর মুর্দা, ওর বাপ মুর্দার খানদান মুর্দা, আমার হুজুর পাক জিন্দা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমার হুজুর পাক জিন্দা, কালকেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে মনে রাখবেন, আখিরি জামানা, আখিরি জামানা। নবী যখন বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা অধিক কষ্ট হবে। হবে হবে কষ্ট। আখিরি জামানা। এখন যদি কোনো ফুরফুরার হুজুর এসে বলে দাঁড়ানো যাবে না, ওসব মুরব্বীরা দাঁড়িয়েছিল, সেই হাদিসে নেই, দাঁড়ানো বাদ দিয়ে দেবেন? ফুরফুরার হুজুর, ফুরফুরার হুজুর বাদ দিয়ে দেবেন? আমরা হুজুর বাদ দিয়ে দেবো, নবীর শানে দাঁড়ানো বাদ দেবো না। কথা ঠিক না ভুল? আমাদের মুরব্বীরা সব দেরিয়ে দেরিয়ে কবরে গেছে। আল্লাহ যেন আমাদের ওই দাঁড় করিয়েই কবর পর্যন্ত নিয়ে যায়। কথা ঠিক না ভুল? যদি বলেন ফুরফুরার হুজুরের কথা বললেন, আমরা একটু হলেও তো ফুরফুরার হুজুরদের গুরুত্ব বেশি দিই, দেন না? তাই হুজুরের কথা বললাম। আপনারা দাদা হুজুরের মুরিদ তো, আর দাদা হুজুরের মুরিদরা বর্তমান সময়ে এখন সব গোল আলু টাইপের হয়ে গেছে, জানেন না? গোল আলু, গোল আলুর খসলো দেন, যেদিকে করাবেন সেদিকে করাবেন। দোলালে তাল মিচিরি, জানেন না? গোল আলু যেদিকে করাচ্ছে সেদিকে। দাদা হুজুরের মুরিদরা এরকম টাইপের হয়ে গেছে। তাই আপনাদেরকে একটু মজবুত করার জন্য বলে যাচ্ছে। গ্রামে 3 জনকে জেন ধরে, বলছে ফুরফুরা থেকে হুজুর লিয়াই, কি করবে? জেন ছাড়া। এখন যে হুজুরকে নিয়ে এসছেন ওই হুজুরকে যদি 3টে জেন ধরে থাকে, হুজুরের জেনকে ছাড়াই আর হুজুর এসে তোর গ্রামে জেন ছাড়াবে? তোর গ্রামে 3টে জেন ছিল, হুজুর এসে আরো 2টো দিয়ে যাবে, 5টা হলো, মানে জেন ছাড়ালো নি, জেন বাড়ালো। এই কথা বুঝছেন না? বলাটা ভুল হচ্ছে? কোন কিতাবে আছে নাকি হুজুরকে জেন ধরবে না? কোন কিতাবে আছে? আমি জানি, আপনার জানা থাকলে বলুন। কোন কিতাবে আছে আলেমকে জেন ধরবে না, বক্তাকে জেন ধরবে না, হুজুরকে জেন ধরবে না, পীর সাহেবকে জেন ধরবে না, পীরজাদা, হ্যাঁ পীরজাদা, পীরজাদা, পীরজাদাকে জেন ধরবে না, হাফেজ সাহেবকে জেন ধরবে না, ইমাম সাহেবকে জেন ধরবে না।
কোন কিতাবে আছে? আমার জানা মতে জিন যদি ধরে এদেরকে আগে ধরবে, মানে ওই হুজুর, মুলি সাহেব, পীর সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, কাজী সাহেব এদেরকে আগে ধরে নেবে। কেন? আপনার গ্রামে যদি কাউকে জিন ধরে, জিন যদি ধরে কার কাছে নিয়ে যাবেন? চায়ের দোকানে নিয়ে যে জিন ছাড়াবেন, চাওয়ালাকে বলবেন জিনটা ছাড়া, কার কাছে নিয়ে যাবেন? মুলি সাহেবের কাছে, অর্থাৎ হয় ইমাম সাহেব, নয় বক্তা সাহেব, নয় হাফেজ সাহেব, ঠিক না বল? এখন ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুলি সাহেব, বক্তা সাহেব কিভাবে ছাড়াবে? যে জিন দুয়াতে যাই চলে যাবে, ফুঁক দিলে চলে যাবে, তাবিজ দিলে চলে যাবে, তেল পানি পরা দিলে চলে যাবে, যদিও না যায় 2-4 ঘাত দিলেও জিন চলে যাবে। এখন এই যে জিনটাকে ছাড়ালো হাফেজ সাহেব, ইমাম সাহেব, মুলি সাহেব, বক্তা সাহেব, মনে হলো ওই হাফেজ সাহেব, বক্তা সাহেব, মুলি সাহেবের উপরে জিনটা খুশি হলো, রাগ হলো না? হলো না। ও যতদিন থাকবে মনে মনে করবে, তো যদি সুযোগ পায় হুজুর তোর গলা টিপে ধরবো, করবে না? আমার ভুল বকা হচ্ছে নাকি? করবে না? আপনাদের একটা, আপনার এই জন্যই ওইটা বলছি, আপনাদের একটা সেই ধারণা হয়ে গেছে হুজুরদেরকে জেন ধরবে, তাই জন্যই আপনাদের একটু সতর্ক করে দিচ্ছে, হুজুরকেও জেন ধরতে পারে, তাই একটু বলে দিয়ে যাচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি কারো? আর হুজুরকেও জেন ধরতে পারে। যে হুজুরকে দাওয়াত করবেন একটু দেখে দেখে করবেন, দেখে দেখে করবেন। এখন হুজুরদের সব আকীদা গন্ডগোল হয়ে যাচ্ছে, মোবাইলে দেখছেন না? ব্যক্তিগত হিংসাই বলছি না আমি নবীর জন্য বলছি, নবীর জন্য। এখন হুজুররা নবীর সামনে যা ছোট ছোট কথা বলা শুরু করার জন্য দেখবেন মোবাইলগুলো খুলে নবীর সামনে এত ছোট ছোট কথা, এসব তো আমরা আগে দূর দূরান্তের লোকেদের মুখ থেকে শুনলাম, এখন ঘরের লোকগুলো বলছে কেন এইসব কথাগুলো? তাই একটু সতর্ক করে দিয়ে যে জেন ধরতে পারে। কোন কিতাবে নেই বাবা হুজুরকে জেন ধরবে না, জেন যাকে খুশি ধরে ফেলবে, সুযোগের অপেক্ষায় আছে। হুজুর দাওয়াত করেন, একটু দেখে দেখে দাওয়াত করবেন, শুধু হুজুর দেখবেন না, জেন ধরা রুগী নাকি এটা দেখবেন। হুজুরকেও জেন ধরতে পারে। কি বললাম বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারেন না? এখনো যদি না বোঝেন আর বুঝতে হবে না, শেষ বেলায় বুঝে যাবেন। আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে। আমাদের হুজুর পাক পবিত্র, আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে। আমাদের কাছে ছোট হুজুর আগে নয়, আমাদের কাছে রসুল পাক আগে। আমাদের কাছে বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর, কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে, রসুল পাক আগে। এবার রসুল পাকের যিনারা গোলামতি করবে তিনাদেরকে আমরা অন্তরের ভেতরে জায়গাটা দেবো, ঠিক না বল? আর নবীর সামনে যারা বিয়াদবি মূলক ছোট ছোট কথা বলে, দুনিয়াতেও কোনো সম্পর্ক নেই, মনে হয় আখেরাতে থাকবে, মনে হয় নাকি? না না, আখেরাতেও কোনো সম্পর্ক নেই। সে যদি বাপ হয়, বাপের সাথেও সম্পর্ক বিচ্ছেদ। না, আমার কাছে বাপ আগে নয়, আমার কাছে জোরে বলেন হুজুর পাক আগে। এইটা দিলে রাখবেন, এটাই হলো আকীদা, এটাই হলো ঈমান। এই জায়গায় মজবুত থাকবেন। বাপের বেলায় আলাদা আর নবীর বেলায় আলাদা। বাপকে কেউ গাল দিলে মাল কাঁচা মেরে বেরিয়ে পড়ছো খেটো লাঠি নিয়ে, আর নবীর সামনে বিয়াদবিমূলক কথা হলে বসে বসে মজা নিচ্ছ। দেখা যাবে কিয়ামতের ময়দানে সাফায়াতকে পায় আর কে পাই না। নবী শুধু আমার না, সবার। জোরে বলেন, জোরে বলেন। নবীর সামনে যারা বিয়াদবিমূলক কথা বলে, ছোট 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 কথা বলে, মহব্বত করেন তাদেরকে, ওদের ছেঁওতে থুতু ফেলবেন না। ওদের ছেঁওতে থুতু ফেললে কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে। যদি বলেন কি বলছেন? হ্যাঁ, ওদের ছেঁও, নবীর সামনে যারা বিয়াদবি করে ওদের ছেঁওটা নাপাক, ওদের ছেঁওটাও নাপাক। ওই নাপাক জায়গায় আমাদের মুখের থুতু এটা পবিত্র, এটা পাক। থুতুটা নাপাক নয়, আমাদের মুখের থুতুটা পাক। পাক জিনিস নাপাক জায়গায় ফেললে গুনাহ হবে, ফেলবেন না। কি বুঝানোর বুঝতে পারছেন তো? একটু বুঝে যান। আপনারা ঘরের মানুষ, ঘরোয়া ভাবে আলোচনা করুন। আসেন নবীকে সালাম দেবো দিল খুলে, উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম।
তালা বদরু আলাইনা মিন সানিয়াতি الوداع واجب شكر علينا ما دار لله آخداي يا نبي سلام জিবরাইল দিল ও যে আমার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করবেন আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া হাফেজ আমার নবী মদিনাতে সব কিছু পারে ইন্দিখিতে পাই তো দেখতে নাকি নবী দেখতে পাই তো এখন তো মুলি সাহেবের আওয়াজ করে নবী এটা দেখতে পাই এটা দেখতে পাই না নবী এটা জানতো এটা জানতো না নবী এটা দেখে এটা দেখতে পাই না বুঝতে পারছেন না মুলি সাহেবের আওয়াজ করে না পর্দার পিছনে কি আছে ওটা হুজুর পাক জানতো না মানে আমরা দেখতে পাই না পর্দার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন নবীও দেখতে পাচ্ছেন বলবেন আস্তাগফিরুল্লাহ জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ আমার নবী সব দেখতে পায় আমার নবী জানে না এমন কোন জিনিস নাই আমার নবী সব জানে আর সব জানিয়েছেন কে জোরে বলুন আর আমরা যখন বলি নবী সব জানেন তখন বলে শিরক হয়ে গেল শিরক শিরক কি কথা কেন সব কিছু জানেন কে বললাম নবীও সব জানেন অল্প বিদ্যা ভয়ঙ্কর জানেন না অল্প বিদ্যা লাফাত ছটকা কি করে নবীর মাকাম কমানো যায় আরে খাপা হুজুরের মাকাম কমবে না হুজুরের মাকাম হুজুরের সম্মান হুজুরের ইজ্জত বাড়িয়েছেন আল্লাহ না এটা শিরক হয়ে গেল আল্লাহও জানে নবীও জানে আল্লাহকে কেউ জানাই না আল্লাহ জানে আল্লাহকে কেউ জানাই না আল্লাহ সব জানে জানে না জানে নবীকে জানানো হয় তাই নবী জানে নবীকে জানাই কে জোরে বলুন তাহলে দুটো জানার মধ্যে আলাদা হলো না হলো যখন আলাদা হলো শিরক হলো না যদি এক হয়ে যেত শিরক হয়ে যেত এক নয় আল্লাহকে কেউ জানাই না আল্লাহ জানে হুজুর পাককে জানানো হয় তাই হুজুর জানে কে জানায় আল্লাহ জানায় আমার নবী মদিনাতে সব কিছু পারে ইন্দিখিতে মোদের লাশ কবরে
আপন করে নবীর সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আমার নবীর আব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আমিনা আমার নবীর দুধমা খলিমা আমার নবীর রওজা মদিনা ইয়া নবীর সালাম সালাওয়াতুল্লাহ আল্লাহ আমাদের সালাম কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা গেটের বাইরে মানুষজন দাঁড়িয়ে আছে আপনারা একটু আগিয়ে আসেন আপনারা একটু আগিয়ে আসবেন না একটু আগিয়ে আসেন আমিনপুরের মানুষ আল্লাহ করে মহব্বতের মানুষ তো কথা মানবেন না এ কি কথা হ্যাঁ আমিনপুরি পড়ছো তো হ্যাঁ আল্লাহ করে এত মহব্বতের মানুষ কথা শুনবেন না সামনে জায়গা আছে একটু আগিয়ে আসে পিছনে ভাইরা অনেক দাঁড়িয়ে আছে সবাই ভেতরে ঢুকে আসে সকলে বসেন দরুদ শরীফ আল্লাহু দরুদ শরীফ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার মুরব্বী বাপজানেরা জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মা বোনেরা আমার কথাই কষ্ট পেলেন আমি সবাইকে জিজ্ঞাসা করছি কমিটি ভাই যিনারা আছেন যদি পারেন পিছনের চট বিছিয়ে দেন পিছন দিকটা একটা চট বিছিয়ে দেন গেটের বাইরেটাই ভাইরা এসছে বসবে একটা বসার ব্যবস্থা করে দেন একটা বসার ব্যবস্থা করে দেন দরুদ শরীফ আল্লাহুম্মা